কিন্তু মা, এই যে আজকে আমরা ভগবানের লীলা কথা শুনবো বলে এখানে এসে বসে আছি, সবার আগে আমাদের জানতে হবে, সবার আগে আমাদের বুঝে নিতে হবে যে এই যে আজকে আমরা কীর্তন শুনতে এসেছি বা ভগবানের লীলা কথা নিয়ে আজ আমরা আলোচনা করব, সবার আগে আমাদের বুঝে নিতে হবে, জেনে নিতে হবে যে আমরা কেন কীর্তন শুনব, কেন কীর্তন গাইব, কীর্তন শুনলেই কি হবে, কীর্তন করলেই কি হবে, আর কীর্তন করালেই বা কি হবে। সবার আগে আমাদের এটা জানতে হবে। ও মা, আমাদের এই কলিযুগের মাটিতে আমরা কেউ কেউ হয়তো 10 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানাতে পেরেছি, কেউ হয়তো 1 লাখ টাকা দিয়ে একটা মন্দির বানাতে পেরেছি, আবার ধরুন কেউ হয়তো অনেক টাকা খরচা করে নানা রকম অলংকার পাতি আমরা কিনতে পেরেছি। কিন্তু গৌর হরি নিজ মুখে বলেছে যে কলিযুগের আদরের বস্তু হচ্ছে একমাত্র প্রেম আর ঐশ্বর্য। একমাত্র আদরের বস্তু হচ্ছে প্রেম আর ঐশ্বর্য। ওমা, তা দেখুন এই ঘোর কলিকালের মাটিতে যারা আমার গৌর হরিকে চিনি না, যারা আমার গৌর হরিকে বুঝি না, মনে রাখবেন তাদের এই কলিযুগের মাটিতে আশাই হয়েছে আর যাওয়াই হয়েছে। ওই যে বললাম, এই কলিযুগের মাটিতে যে যত টাকা দিয়ে বাড়ি বানান না কেন, যে যত কোটি টাকা দিয়ে যজ্ঞ করুন না কেন, শাস্ত্রে বলেছে যে এই কলিযুগের মাটিতে যদি কেউ নাম যজ্ঞ একবার করাতে পারে, তার উপরে কলিযুগে কোনো যজ্ঞ হয় না, হবার নয়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই যে আমরা কীর্তন শুনতে বসেছি, কীর্তন শুনলে কি হবে, কীর্তন করলে কি হবে? মনে রেখো মা, জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে কি করতে হবে? শাস্ত্রে বলেছে, বলছে জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে আগে হও নিচু। নিচু যদি জীবনে হতে না পারো মা, তাহলে তুমি কোনোদিনও ভক্ত হতে পারবে না। বলেছে নিজে জানে বড় বলে বড় সে নয়, লোকে জানে বড় বলে বড় সে হয়। হ্যাঁ, তাই মনটাকে এমনভাবে তৈরি করতে হবে, আমাদের ভাবটি এমন করতে হবে যেন গৌর অন্ত প্রাণ, গৌর সুখে সুখে, গৌর দুঃখে দুঃখে। তাই আমরা ভগবানের দুয়ারে গিয়ে আমরা সকলে বলবো, সকলে গাইব। ওই যে মা, আমাদের বিশ্ব বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা গান লিখেছিলেন না, বলেছে শোনো, ভগবানের দুয়ারে গিয়ে তোমরা কি করবে জানো? তিনি বলেছেন, আমার মাথা নত করে দাও হে, তব চরণ ধুলার তলে। নিজেকে বিনয়ী ভাব তৈরি করুন। হ্যাঁ, এমনভাবে ভগবানকে ভালোবাসতে হবে, এমনভাবে ভগবানকে ডাকতে হবে, আপনাকে ভগবানের কাছে যাবার দরকার নাই, যেন ভগবান আসে আপনার কাছে ছুটে। হরি বল। তাহলে কীর্তন শুনলে কি হবে, করলে কি হবে না? দেখুন মা, ভগবান আমাদের সবাইকে একটি করে চিত্তরূপী দর্পণ দিয়েছে। আস্তে আচ্ছা বলুন তো মায়েরা, চিত্ত মানে কি? মন। আর দর্পণ মানে আয়না। তাহলে চিত্ত মানে মন, দর্পণ মানে হচ্ছে আয়না। মানে ভগবান সবাইকে আমাদের একটি করে মন রূপী আয়না দিয়েছে। তা ও মা, তা ভগবান যখন সেই মন রূপী আয়নাটা দিল, আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা এত এত মায়েরা বাবারা তো বসে আছেন, আচ্ছা বলুন তো এই মন রূপী আয়নাটা কি কারোর ভালো আছে? হ্যাঁ, আমি বলতে পারবো যে আমার মনটা পরিষ্কার পবিত্র? পারবো না। কেন না? জানতে বলুন অজান্তে বলুন, ওই মন রূপী আয়নাটা আমরা কিন্তু সবাই নোংরা করে বসে আছি। কেউ জানতে করেছি, আবার কেউ অজান্তে করেছি। তাহলে ও মা, দেহের চামড়ার ময়লা তো সাবান সদাই পরিষ্কার করা যায় গো, দেহের পোশাকের ময়লা সেটাও পরিষ্কার করার জন্য বাজারে দামি দামি ডিটারজেন্ট কিনতে পাওয়া যায়। কিন্তু মা বলুন তো দেখি, এই মনের ময়লা, এই মনের ময়লা আমরা পরিষ্কার করব কি দিয়ে? এই মনের ময়লা পরিষ্কার করার জন্য তো কোনো বাজারে কোনো ডিটারজেন্ট কিনতে পাওয়া যাবে না মা। তাহলে করব কি দিয়ে, পরিষ্কার হবে কি দিয়ে? না, শাস্ত্রে বলে দিলেন, শোনো, একমাত্র মনের ময়লা পরিষ্কার করার একমাত্র পথ হচ্ছে, যদি আমার গৌর হরিকে ভালোবাসতে কেউ পারে, যদি কেউ কৃষ্ণ নাম করতে পারে, তাহলে তার মনের ময়লা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়।
তাহলে চলুন আজ আমরা সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, দুটি বাহু তুলে গাইব। কেমন? লীলা আস্বাদন করার আগেই আজ আমরা সবাই মিলে দুটি বাহু তুলে বলবো। মানে যাদের যাদের হাত আছে তারা তুলুন, না যাদের নেই তাদের তোলার দরকার নাই। বল, যাদের আছে তারা তুলবেন কষ্ট করে, আর যাদের নেই তাদের তোলার দরকার নাই। মনে রাখবেন, যারা হাত থাকতেও হাত তুলছেন না, ওই পরের জন্মে ভগবান সিদ্ধান্ত নিয়ে দেখবে যে আপনাদেরকে দুটো হাত দেওয়া যাবে কি যাবে না। এবার তুলবেন তুলবেন, না তুলবেন না তুলবেন, আপনাদের ব্যাপার। কেমন? তাহলে আজ আমরা দুটি বাহু তুলে বলবো আর গাইব। কি গো, কি বলবো জানো? ও তোরা দেখবি যদি আয় আমাদের সোনার নদিয়ায়, ওই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। মায়েরা উলুধ্বনি। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। আজ খোল করতাল সঙ্গে লয়ে নাচে আমার গোরা, আজ খোল করতাল সঙ্গে লয়ে নাচে আমার গোরা, খোল করতাল সঙ্গে লয়ে নাচে আমার গোরা, ও খোল করতাল সঙ্গে লয়ে নাচে আমার গোরা। আজ উলুধ্বনি। আস্তে। ও মাইরা, বাড়ির থেকে সেবা করে এসেছেন? মানে খাবার খাওয়ার কথা বলছি, খেয়েছেন? হ্যাঁ কি না? খাননি? খেয়েছেন? সন্ধ্যাবেলা তো কিছু খেয়েছেন রে বাবা? হ্যাঁ খেয়েছেন, বাহ। তাহলে কিছু যখন খেয়েছেন, গলার জোর কোথা? এত জোরে জোরে উলুধ্বনি দিতে হবে যাতে আপনাদের ওই পাশের গ্রামের লোক শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। কি বুঝলেন? হ্যাঁ। আর বেশি ওরকম চাদরের তলায় হাত লুকিয়ে বসে থাকলে কি হবে জানেন? ডাক্তার ঘর যাবেন আর আসবেন, যাবেন আর আসবেন। কেন বলুন তো? ওই যে বাতের ব্যথা বেড়ে যাবে। ওমা, আমাদের সময়ের বন্ধু সবাই হয়, কিন্তু অসময়ের বন্ধু কেউ নাই। সময়ের বন্ধু সবাই, কিন্তু অসময়ের বন্ধু কেউ নাই। কেন বলুন তো? না গাছের পাতার সঙ্গে মাটির ঢালার বন্ধুত্ব। আমাদের কলিযুগের মাটিতে বন্ধুত্বটা কেমন জিনিস দেখুন। আপনটা কে? বলছে গাছের পাতার সঙ্গে মাটির ঢালার বন্ধুত্ব হয়েছে। তা যখন দুজনার বন্ধু হলো, ওমা দেখবেন যখন বন্ধু হয়ে যায় তখন মনের কথা বলতে শুরু করে। হ্যাঁ, তা দুজনের যখন বন্ধু হলো তখন মাটির ঢালা বলছে, জানিস গাছের পাতা, আস্তে, আমার নাম খুব বিপদ। গাছের পাতা বলছে, তোর আমার কি বিপদ? বলছে, জানিস যখন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ে না, তখন আমাকে যে কোথায় গলিয়ে নিয়ে চলে যায় তার আর ঠিক ঠিকানা থাকে না। তখন গাছের পাতা বলছে, তোর আবার কি বিপদ? আমার যা বিপদ না ওটা আবার মুখে বলা যাবে না। বলে, কেন তোর আবার কি? না যখন প্রচণ্ড জোরে ঝড় দেয় তখন আমাকে যে কোথায় উড়িয়ে নিয়ে ফেলে দেয় তার আর ঠিক ঠিকানা থাকে না। তখন গাছের পাতা বলছে, তাহলে কি হবে বলতো দেখি। মাটির ঢালা তখন বলছে, একটা কাজ কর, যখন প্রচণ্ড জোরে বৃষ্টি হবে তখন তুই আমার উপরে চেপে বসবি। কথাটা বুঝবেন? বলছে, যখন প্রচণ্ড জোরে বৃষ্টি হবে তখন তুই আমার উপরে চেপে বসবি, আর যখন খুব জোরে ঝড় দেবে তখন আমি তোর উপরে চেপে বসবো। ওমা, তাহলে যখন বৃষ্টি আসে তখন গাছের পাতা চাপে মাটির ঢালার ওপরে, আর যখন ঝড় আসে তখন এই মাটির ঢালা চাপে গাছের পাতার ওপরে। হলো? এইবারে কি হলো জানো? এইবার ঝড় আর জলে একসাথে এলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওমা, এবার বলুন তো কে কাকে রক্ষা করবে? ঝড়ও এসেছে, জলও এসেছে। এবার কি হবে? না গাছের পাতা গেল উড়ে আর মাটির ঢালা গেল গলে। তাহলে
আমাদের প্রকৃত বন্ধুকে ওই একমাত্র ভগবান। হ্যাঁ, তাহলে এত জোরে জোরে উলুধ্বনি দিতে হবে যাতে পাশের গ্রামের লোক ছুটে আসে, যেখানে নিশ্চয়ই কিছু হচ্ছে। তাই কি বলছে? আজ খোল করো তাল সঙ্গে লয়ে নাচে আমার গোরা, আজ খোল করো তাল সঙ্গে লয়ে নাচে আমার গোরা, করো তাল সঙ্গে লয়ে নাচে আমার গোরা, ওগো খোল করো তাল সঙ্গে লয়ে নাচে আমার গোরা। আজ উলুধ্বনি দেয় যত ব্রজের নাগরিকরা। দেখবি যদি আই সোনা নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচিবের দুলালিয়া নেচে নেচে যায়। ও দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচিবের দুলালিয়া নেচে নেচে যায়। আবার হরি বলে বাহু তুলে নাচে আমার গোরা, হরি বলে বাহু তুলে নাচে আমার গোরা, আজ হরি বলে বাহু তুলে নাচে আমার গোরা, হরি বলে বাহু তুলে নাচে আমার গোরা। আবার আনন্দেতে নৃত্য করে ব্রজের নাগরিকরা, আনন্দে নৃত্য করে রোজের নাগরিরা, আনন্দেতে নৃত্য করে ব্রজের নাগরিকরা। ওগো আনন্দে নৃত্য করে রোজের নাগরিরা। ওরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনা নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। ওরা দেখবি যদি আয় উলুধ্বনি নিতাই গৌর হরি সচি বল। মাতার দুলালিয়া নেচে নিতাই গৌর তোরা হরি। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচিবের দুলালিয়া নেচে নেচে ওই যায়। না দেখবি যদি আই সোনা নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচিবের দুলালিয়া নেচে নেচে যায়। যাই হোক, আজ আপনাদের সকলের চরণে প্রণাম জানি। সাধু গুরু বৈষ্ণবের কৃপাদৃষ্টি মাথায় নি ভক্তদের আনন্দ বাড়াবার জন্য আজ আমরা সকলে মিলে এই ভক্ত সমাজে আস্বাদন করব এক অত্যন্ত মাধুর্যময় লীলা, এক অত্যন্ত মাধুর্যমণ্ডিত লীলা। আস্বাদনের বিষয়বস্তু হল দান, ব্রত, যজ্ঞ। ও আডে মোড আডে এ মোড আজি যাবার আমার আমার গোনা 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 ওই কলিযুগ পাবন অবতার গোরা, যিনি সচি মায়ের দুলালিয়া হরি হরি বল হরি বল। আমার বিষ্ণু প্রিয়া প্রাণী মধুমা, ওই নর হরির চিত চোরা আমার গোরা গোরা। ও কি আরে মোড জানে আদে মোড আমার গোরা দিজ মনি মনি গো ও কি
আদে মদন আদে মন আজি আমার গোটা দিজ মনে মনে আবার হনাথ হরি বল নিদাই গৌর হরি হরি বল আজি হনাথ বলে গোডা আজি লুটায়ে অবনি অবনি গো প্রভু আমার হনাথ হনাথ বলে প্রভু আমার কেমন লুটায় অবনে অবনে গো গোডা কেন বা কাঁদে গো কেন কাঁদে গো গোডা কেন বা কাঁদে গো কেন বা কাঁদে গো ও গো যার লাগি গত কাঁদে কেন বা কাঁদে গো ও গো যারে লাগি যা কত কাঁদে কেন বা কাঁদে গো ও গো যার লাগি গত কাঁদে আমারে জগত কাঁদন গোড়া হরি বল হরি বল হরি বল জগৎ পালন কাঁদে কেন বা কাঁদে গো ও যার লাগি জগৎ কাঁদে কেন বা কাঁদে গো যার লাগি জগৎ কেন বা কাঁদে গো যার লাগি জগৎ গোনা কেন বা কাঁদে গোনা কেন বা কাঁদে গো আজি আমার গৌর হলি যিনি সচি মায়ের দুলালিয়া যিনি বিষ্ণু প্রিয়ার প্রাণী বধুয়া যিনি নরহরির চিত চূড়া চিত চূড়া গম্ভীরার গুপ্ত নিধি গুপ্ত নিধি প্রতাপ রুদ্র প্রকাশকারী আমার গোরা আমার গোরা হ্যালো হ্যালো কলিযুগ পাবন অবতার কলিযুগ পাবন অবতার রসিক শেখর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওমা আমাদের এই সুজলা সুফলা বাংলার মাটিতে শস্যপূর্ণ বসুন্ধরায় ভারতবর্ষের মাটি উজ্জ্বল করে গৌরহরি আমার জন্মগ্রহণ করেছিলেন শচী গর্ভ সিন্ধু মাছ। তা আজ সে কলিযুগ পাবন অবতার গৌরহরি আজ কি করছে জানো না, মহাজন প্রথম পদাবলী পদ রচনা করে বলছে আরে মোরো আমার গোরা দ্বিজমণি, আর প্রভু আমার হানাথ বলে কেন লুটাইয়ে অবনি। কলিযুগ পাবন অবতার যিনি আমার ভগবান, যিনি আপনার ভগবান, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, আজ সেই ভগবান করছে কি না শ্রীধাম নবদ্বীপের মাটিতে ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদে। কিন্তু কেন গো মা, কিসের দুঃখ, কিসের অভিমান, কিসের কষ্ট, কি কারণের তরে? যিনি নদিয়ার চাঁদ গোড়া, যিনি ভক্তজনার মনোচরা,
যিনি গম্ভীর আর গুপ্ত নিধি, যার জন্য ভক্তরা পাগল হয়ে হাগুর প্রাণ গৌর বলে কেঁদে বেড়ায়, যাকে যোগী পায় না যোগী, ঋষি পায় না তপস্যায়, আজ সেই ভগবান ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদছে কেন? ওমা, যে ভগবান হবে তার তো কোনো দুঃখ থাকার কথা নয়, কি গো থাকবে না? তাহলে কিসের কষ্ট, কিসের যন্ত্রণা, কেন কাঁদে? তখন এক পাশে শাস্ত্র দাঁড়িয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও, গোরাজি কেন কাঁদে এটা বোঝার মতন সবার অনুভব নাই। ওমা, আমরা ভগবানকে ভালোবেসে হয়তো ভগবানের চরণে দুটো ফুল দিই, আস্তে ভগবানকে ভালোবেসে ভগবানের চরণে হয়তো দুটো তুলসী পাত্র দিই, কিন্তু বলুন তো মা, ডাকার মতো না ডাকলে, খোঁজার মতো না খুঁজলে কি তার দেখা পাওয়া যায় গো? হ্যাঁ, খোঁজার মতো না খুঁজলে, ডাকার মতো না ডাকলে আমার ভগবানের কৃপা কোনোদিনও পাওয়া যাবে না। তাই তো বলেছে, শোনো, কবিগুরু বলেছেন, বলছে দেখো বেলা শেষে সূর্য যেমন বসিবে পাটি, আর জীবন শেষের খেয়ার তরি ঠিক তেমনি আসবে ঘাটে। এখনো সময় আছে, তোমরা হরি বলো, এখনো সময় আছে, হরি বলে কাঁদো। কিন্তু আমরা কলিহত জীব, আমাদের এত অনুরাগ নাই, এত প্রেম নাই, এত ভালোবাসা নাই। হ্যাঁ, তাই তো নীলকণ্ঠ মুখোপাধ্যায় বলেছে, বলছে বহে জীবন রজনী দিন চির নূতন ধারা, ভজিলি না মন সাধু গুরুর চরণ, হইলি পথহারা। যদি চাব সুখ ধরো দাস রূপ, নামে হও মাতোয়ারা, আর শেষের দিনের সম্বল সুধা মাখা হরি বল, বাকি সব দুঃখে ভরা। পেয়ে দুর্লভ জনম রঙ্গ রসে কাটাও মন, আসল কর্মে পড়ে গেল মন ভাটি, আর শেষের দিনে সেই নিদানে কেঁদে কুল পাবে না জীব কোটি। আমার সেদিন আমরা কি করব জানো? সেদিন আমরা ওই শয্যায় শুয়ে শুয়ে দুটি হাতে তুলে সেদিন পড়ে পড়ে ডাকবে সেদিন নিতাই গৌর হরি বল হরি বল। ওগো ডাকবে যে আমার, তোমরা সেদিন পড়ে পড়ে ওগো ডাকবে আমায়। সেদিন পড়ে পড়ে ওগো ডাকবে আমার, হা গোবিন্দ কৃপা ওগো কোন বলে সেদিন পড়ে পড়ে ডাকবে আমায়। গোবিন্দ তোমার হলাম বলে সেদিন পড়ে 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 ওগো ডাকবে যাবার। হা গোবিন্দ নয়া ওগো কোন বলে সেদিন পড়ে পড়ে ডাকবে আমায়। গোবিন্দ তোমার হলাম বলে হা গোবিন্দ কৃপা কোন বলে সেদিন পড়ে পড়ে
ডাকবে আমায় গোবিন্দ কৃপা করো বলে সেদিন পড়ে পড়ে ডাকবে আমায় গোবিন্দ তোমার হলাবে বলে পড়ে পড়ে ডাকবে আমায় গোবিন্দ তোমার হলাবে বলে সেদিন পড়ে পড়ে ডাকবে আমায় গোবিন্দ দয়া করো হরি বল পড়ে পড়ে ডাকবে আমায় আমার গোবিন্দ কৃপা কর বলে পড়ে পড়ে ডাকবে আমায় সেদিন পড়ে পড়ে ডাকবে আমায় সেদিন পড়ে পড়ে ডাকবে আমায় হা গোবিন্দ কৃপা করো বলে ওমা তাই যা কিছু করবেন সময়ে করুন কারণ সময় পেরিয়ে গেলে এই সময় আর পাওয়া যাবে না তাই তো শাস্ত্রে বলছে গোড়া কেন কাঁদে জানু গোড়ার কাঁদার কারণ হলো আপনি আচরি ধর্ম জীবের শেখায় আর আপনি না আচরিলে ধর্ম শেখানো না যায় গৌরহরি মনে মনে চিন্তা করছে যে আমি যদি না কাঁদি এই কলিযুগের মানুষেরা কাঁদবে কেন প্রথমে আমাকে আচরণটা শেখাতে হবে যে কেমন করে কাঁদতে হয় কেমন করে ডাকতে হয় তাই মনে রাখবেন মায়েরা শ্রীধাম নবদ্বীপের মাটিতে গৌরহরি কেঁদেছিল বলে কিন্তু আজও অনেক ভক্ত নবদ্বীপে গিয়ে কাঁদে কেন জানো কারণ তিনি আমাদের আচরণটা শিখিয়ে দিয়ে গিয়েছিলেন হ্যাঁ তাই ওমা আজ গৌরহরি কাঁদছে আর কি করছে জানো ওই নবদ্বীপের মাটিতে আজ গৌরহরি কাঁদছে আর কি করছে গো এই দেখো আজ রাধা রাধা বলে গো না। গোটা ছুটিয়া চলিল আজ রাধা রাধা বলে গোডা ওগো ছোটিয়া চলিল আস্তে আমা কি বলে চলেছে গৌরহরি কি বলে চলেছে হরে কৃষ্ণ এই যে আমার দিকে তাকান মনটা কোথায় বলছি মনগুলো কোথায় এখানে না বাড়িতে কোথায় ফেলে এসেছেন এখানে তা এখানে যদি শুনছেন কোথায় বলুন তো গৌরহরি কি বলে চলেছে আবার শোনো কি বলে নাচছে আজ রাধা রাধা বলে গোনা উলুধ্বনি গোনা ছুটিয়া চলিল ওগো রাধা রাধা বলে গোরা ওগো ছুটিয়া চলিল কি বলে চলেছে রাধা রাধা এবার যখন রাধা রাধা বলে চলেছে এবার কি করছে জানো এবার শনি মুখে তমাল বৃক্ষ গোদাম জড়ায়ে ধরিল হরি বল ওগো হরি শনি বল। মুখে তমালি বৃক্ষ জড়ায়ে ধরিল হ্যালো হ্যালো কি দেখলো হ্যালো রাধা রাধা বলি গোরা ছুটিয়া চলিল আর সামনে কি দেখলো তমাল বৃক্ষ আর যেই তমাল বৃক্ষকে দেখেছে অমনি কি করছে ওই না শনি মুখে আজ তমাল বৃক্ষ জড়ায়ে ধরিল ওগো শনি মুখে
তমাল বৃক্ষ জড়ায় ধরিল। কি করছে না, রাধা রাধা বলি গোরা ছুটিয়া চলিল, আর সম্মুখে তমাল বৃক্ষ কি করছে, জড়িয়ে ধরিল। বা আচ্ছা বলুন তোমার তমাল গাছটাকে জড়িয়ে ধরলো কেন? আজ গোরা কোন ভাবে বিভাবিত? রাধা রানীর ভাবে। তা আজ কি করছে, রাধা ভাবে বিভাবিত গৌর সুন্দর যখন ছুটতে ছুটতে চলেছে, সামনে দেখছে একটা তমাল বৃক্ষ। আমা আচ্ছা বলুন তো, ভগবান কৃষ্ণচন্দ্রের গায়ের রং কেমন ছিল? ঠিক করে বলছেন তো? ভালো করে চিন্তা করে বলুন, কৃষ্ণের গায়ের রং কেমন দেখেছেন? চিন্তায় পড়ে গেছে, কোনটা বলবো রে বাবা, যদি ভুল হয়ে যায়। কৃষ্ণের গায়ের রং ছিল কালো। তাহলে কৃষ্ণের গায়ের রং যদি কালো হয়, আচ্ছা বলুন তো মায়েরা, তমাল বৃক্ষের গায়ের রং কেমন ছিল জানেন? কালো। কৃষ্ণের গায়ের রঙও কালো, তমাল বৃক্ষের গায়ের রঙও কালো। এবার যখন রাধাভাবে বিভাবিত গৌর সুন্দর ছুটতে ছুটতে চলেছে, সামনে যখন তমাল গাছটা পড়ে গেছে, তাহলে কৃষ্ণও কালো, তমালও কালো। তাই ওই তমাল গাছটাকে দেখে মনে মনে ভাবছে, এই হচ্ছে আমার, হ্যাঁ এই হচ্ছে আমার কৃষ্ণ। তাই কৃষ্ণ ভেবে গাছটাকে জড়িয়ে ধরে আর কি বলছে জানো? গাছটাকে জড়িয়ে ধরে বলছে, আমি আরে তো তোমায়, হরি বল হরি বল হরি বল, ও গো ছেড়ে দেব না, ও গো আমি আর তো তোমার না না ছেড়ে দেব না, ও গো আরে তো তোমায় না না আমি ছেড়ে দেব না, ও গো আর তো তোমার ছেড়ে দেব না। ও গো পেয়েছি যখন হৃদয় মাঝে, আর তো তোমায় ছেড়ে দেব না, পেয়েছি যখন হৃদয় মাঝে, আমি পেয়েছি যখন হৃদয় মাঝে, আর তো তোমায় ছেড়ে দেব না, আমি পেয়েছি যখন হৃদয় মাঝে, আর তো তোমায় ছেড়ে দেব না, আমি পেয়েছি যখন হৃদয় মাঝে, আর তো তোমায় ছেড়ে দেব না, আমি পেয়েছি যখন হৃদয় মাঝে, আর তো তোমায় ছেড়ে দেব না, আমি পেয়েছি হরি বল হরি বল, আর তোমায় ছেড়ে দেব না, পেয়েছি যখন হৃদয় মাঝে, আর তো তোমায় না না, আর তো তোমায় ছেড়ে দেব না। তাই গৌরহরি যখন কাঁদছে, তখন ওদিকে আমার বাসুদেব পদকর্তা সেই ভাবখানা দর্শন করে উল্লাস করে গাইলেন, কি জানো? বাসুদেব ঘোষে কহে, আহা মরি মরি, আহা মরি মরি আমার গোরা চাঁদের ভাব কিছু বুঝিতে না, বুঝিতে না পারি। তাই যাই হোক, এতক্ষণ আমরা সকলে মিলেছিলাম শ্রীধাম নবদ্বীপের মাটিতে। এবার নবদ্বীপ ছেড়ে আমরা সকলে মিলে যাব কোথায় যাব? বৃন্দাবনে। বাহ, আচ্ছা তার আগে বলুন তো দেখি, কারা কারা বৃন্দাবনে গিয়েছেন একটু হাত তুলুন দেখব। হ্যালো হ্যালো চিক মনিটরে সাউন্ড তুলো। কেউ নেই? বাহ, এতদিনে একটা জায়গা পাওয়া গেছে যেখানে বৃন্দাবনে কেউ যায়নি। বাহ, হ্যাঁ এত সময় কোথা, ঘরে এত কাজ, ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, এরা সেবা যত্ন করতে করতে সারাদিন পেরিয়ে যায়, তারপরে তার উপরে আছে গরু ছাগলেদের সেবা যত্ন করতে করতে সারাদিন পেরিয়ে যায়, একটু শোবার সময় থাকে না, আর কোথাকারকে বৃন্দাবনে যাবে, তাই না মা? তাহলে আজকে আমরা যাব তো নাকি? যাব। আচ্ছা কে কে যাবেন না একটু হাত তুলুন তো। আহা, আমি কি ভাগ্য করেছিলাম, আপনাদের মতন ভক্ত পেয়েছি গো।
কে কে যাবেন না বলেছে সবাই হাত তুলে বসে আছে। ওটা আপনাদের দোষ নয়, হাসার কিছু নাই, ওটা হতেই পারে। কারণ আমরা জানি যে হরিবাসরে যেতে গেলে উলুধ্বনি দিতে হয়, হাত তুলতে হয়। কিন্তু তোমার জেনে বুঝে দেওয়া একটু ভালো না? হ্যাঁ, বাহ। তাহলে আজকে আমরা সকলে মিলে বৃন্দাবনে যাব, তবে দেহটাকে নিয়ে যাব না, দেহটা থাকবে এখানে, নিয়ে যাব কি মনকে। কারণ এই জগতের সবচাইতে দ্রুততম গাড়ি হচ্ছে মন গাড়ি। কেমন? তাহলে আমরা আপন আপন মনকে নিয়ে বৃন্দাবনে যাব। আর কি বলবো জানো? আপন আপন মনকে বলবো, ওরে মন রে ওরে মন 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 রে মনে চলো একবার বৃন্দাবনে। সবাই মিলে দুটি হাত তুলে কি বলবো? চলে যে আমার মন উলুধ্বনি উলুধ্বনি সেই মধুর বৃন্দাবন। জোরে জোরে উলুধ্বনি, জোরে জোরে। যমুনাদি ধারে ধারে তমালেরি বন। জয় শ্রী রাধে। চলো যা সবে মিলে বৃন্দাবনে। চলে রে আমার মধুর বৃন্দাবন, সেই যমুনার ধারে ধারে আমারে ডোবো। চলে উলুধ্বনি উলুধ্বনি। যত সখী ওই না মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। আছে ললিতাবি শাখা আদি, আছে যত সখী গো যেথায় রাধা কৃষ্ণের নিত্য লীলা চলে অনুক্ষণ। আছে ললিতাবি শাখায় যত সখী মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। জয় শ্রী রাধে। চলো যাই বৃন্দাবন। ওরে গো বৃন্দাবন, হরি হরি চলো যাই বৃন্দাবন। ওরে গো বৃন্দাবন, চলো যাই বৃন্দাবন। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে। আসে হাততালিগুলো এরকম মুড়ি বাজার মতো কেন হয়েছে? হ্যাঁ, কি যে করছে?
ওরকম মুড়ি ভাজার মতো হাতে তালি দিলে হবে না, চরপর 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 আওয়াজ ওঠে। হাতে তালি দিলে একটু সুন্দর করে দিতে হবে, তালে তালে, কারণ তালি যদি কেটে যায় কোথায় পড়বো? হ্যাঁ, বেতালে। তাহলে তো সবই জানেন, সবাই মিলে দুটি হাতে তুলে তালে তালে কি বলে? রাধে 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 উলুধ্বনি। রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, হরে বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে, জোরে জোরে উলুধ্বনি। হাঁটি হাঁটি বল। রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। আজ চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের মন। একবার চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা ফুলের সেখানে কমলের বন।